হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ গোপাল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর গরমে তো নিজেদেরকে ভালো রাখতেই হবে। আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের সন্তানরাও কিন্তু খুব 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 ভালো থাকবে। তো বন্ধুরা, আজ কিন্তু আমি আপনাদেরকে সুন্দর একটি গোপাল সোনাদের লীলা শ্রবণ করাবো। আজ কিন্তু আমার ছোট্ট গোপী সোনা নিজের পোশাক কিন্তু নিজেই পছন্দ করেছে। সেই যে সুন্দর লীলা কথাটি আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের লীলা কথা। বন্ধুরা, প্রথমে বলবো যে আমি কিন্তু আজ গোপাল সোনাদেরকে পোশাক অন্য একটি পছন্দ করেছিলাম, যেটি গোপাল সোনাকে আমি পরাবো ভেবেছিলাম। তার সাথে কিন্তু সমস্ত জুয়েলারি সমস্ত কিছু বের করে আমি কিন্তু একটি সাইডে রেখেছিলাম, একটি থালার ওপর, যে আমি এগুলো আজ গোপী সোনাকে পরিধান করাবো, ওকে পরাবো। কিন্তু গোপী সোনা তো সেটা মানতেই চায় না। গোপী সোনাকে তো করতে হবে দুষ্টুমি। সে তার মার সাথে প্রচণ্ড দুষ্টুমি করে থাকে, এদিক সেদিক সমস্ত জিনিসও সরিয়ে দেয় যাতে আমি খুঁজে বেড়াই। তো বন্ধুরা, চলো দেরি না করে বলতে থাকি আজকে গোপী সোনা কী লীলা ঘটিয়েছে। তো ড্রেসটা কিন্তু আমি সাইডে সরিয়ে রাখি, আর আমার গোপী সোনা কিন্তু কাছে ছিল একটি গ্লাসের মধ্যে জল। তো আমি যখন গোপী সোনাকে স্নান করিয়েছি, স্নান করানোর পর ড্রেসটি পরাতে যাব, তো হাতের কাছে যে জলটা ছিল সেই জলটা কিন্তু ও টোটালি ড্রেসটার ওপর ফেলে দেয়। তো ড্রেসটা হয়ে যায় ভেজা। তো ওই ড্রেসটা তো গোপী সোনা পরতে চায় না না। তারপর কিন্তু আমি ভেবেছি হলুদ কালারের একটি জামা ছিল, সেই হলুদ কালারের জামাটা ওকে পরাবো। কিন্তু হলুদ কালারের জামাটা ওর প্রতিদিনই ফিট হয়, কিন্তু জানি না আজ কিন্তু কোনো মতেই হলুদ কালারের জামাটা পরলো না। আজও এই ধুতি পাঞ্জাবি সেটটাই পরেছে, যেটা আপনারা দর্শন করছেন। তারপর কিন্তু আমি অনেকটা টাইম ধরে চেষ্টা করছিলাম যে ওকে ইয়েলো কালারের ড্রেসটাই পরাবো আর হলুদ জামাটাই পরাবো, কিন্তু না, ও তো পরবেই না। ও তো ভীষণ দুষ্টু। ও মায়ের সাথে ভীষণ দুষ্টুমি করতেই থাকে, প্রতিদিন কিছু না কিছু আমার ছোট্ট গোপী সোনা কিন্তু করতেই থাকে। আজ পোশাক নিয়ে বায়না করেছে। আর কি করে জানেন তো আপনার? আর একটা সুন্দর ছোট্ট কথা বলি আমি। গোপী সোনা কিন্তু প্রতিদিন ওর সমস্ত জিনিসপত্র এদিক ওদিক সরিয়ে ফেলে, যাতে আমি পুরো জায়গা খুঁজতে থাকি। আমি যেন খুঁজি, অনেকটা টাইম যেন ওর সাথে বসে থাকি, ওর কাছে, ওর সাথে যেন কথা বলি, ওকে যেন বলি যে গোপু সোনা, তোমার পোশাকটা তো আমি খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় রেখেছো? তোমার জুয়েলারিটা আমি খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় রেখেছো? তোমার বাসিটা আমি খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় রেখেছো? এই যে আমাদের দুজনের কথোপকথন হয় না, আমার গোপী সোনা খুব ভালোবাসে এগুলো। ও চায় যেন ওর মা ওর সাথে এভাবেই সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে থাকে। বন্ধুরা, আজ কিন্তু গোপী সোনার সুন্দর লীলাটি আপনাদেরকে শ্রবণ করাতে করাতে আজ আমার ননী সোনাও কিন্তু তৈরি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে। কেমন লাগছে ননী সোনাকে ধুতি পাঞ্জাবি পরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা গোপাল সোনাদের কোন কোন বিষয়মূলক ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, গোপী সোনার সুন্দর লীলা কথাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা যদি কৃষ্ণ গোপাল চ্যানেলে, গোপাল সোনাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কৃষ্ণ গোপাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করো। আর তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আর গরমে কিন্তু গোপাল সোনাদের খুব 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 যত্ন নাও, যাতে গোপাল সোনাদের গরমে কোনো কষ্টই না হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে কিন্তু পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ভিডিও এখানে শেষ করছি।